জীবিত থেকেও সরকারি খাতায় মৃত। অনাহারে দিন কাটছে ৯৪ বছরে বৃদ্ধ বাউল শিল্পী। শুরু শাসক বিরোধী তরজা। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টি ঝাপসা। ৯৪ বছর বয়সে যেখানে যত্নে থাকার কথা, সেখানে একবেলা অন্যের জন্য লড়াই করছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বৃদ্ধ পাঁচু গোপাল তরফদার এবং তার স্ত্রী। কারণ সরকারি নথিতে তিনি এখন মৃত। আর এই অদ্ভুতুরে ভুলের খেসারত হিসেবে গত ১ বছর ধরে বন্ধ তার বার্ধক্য ভাতা। নদিয়ার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পারচন্দনগরের বাসিন্দা প্রাক্তন ভ্যান চালক তথা বাউল শিল্পী পাঁচু গোপাল তরফদার। সম্প্রতি তাদের একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। অভাবের সংসারে শেষ সম্বল ছিল সরকারি বার্ধক্য ভাতা, কিন্তু হঠাৎই তা বন্ধ হয়ে যাওয়ায় বিডিও অফিসে খোঁজ নিতে পাঁচুবাবু জানতে পারেন যে খাতায় কলমে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। ভাতা বন্ধ হওয়ায় চরম সংকটে এই বৃদ্ধ দম্পতি। অর্থাভাবে বন্ধ হয়ে গেছে ওষুধ কেনা। বর্তমানে রেশনের চাল আর জঙ্গল থেকে কুড়িয়ে আনা শাক পাতা খেয়েই কোনো রকমে প্রাণটুকু টিকিয়ে রেখেছেন তারা। পাঁচুবাবুর আক্ষেপ যে বেঁচে থেকেও তিনি সরকারের কাছে মৃত, এখন না খেয়ে মরাই বাকি। বলছি, আপনার এখন চলছে কিভাবে? চলছে ওই কন্ট্রোলের দুটো চাল পায়, আটা পায়, ওই খাচ্ছি। আর আমাদের বেকার ভাতা বন্ধ, আমাদের সব দিকেই বন্ধ। আমরা রিক্সা চালাতাম, গান বাজনা করে বেড়াতাম, যে আর গানও করতে পারি, পয়সা হয় না। তাহলে আমি এখন খাবো কি? না খেয়ে আবার দিন ব্যবস্থা। আমাদের দুজন না খেয়েই মারা যেতে হবে। হ্যাঁ, অল্প বয়সে, এই বয়সে আমার বোধহয় শেষ হয়ে যেতে হবে, বুঝলো? আপনার বয়স কত? আমার বয়স 93-94। আপনার স্ত্রীর বয়স কত? ওই 70। আপনার দুজনের মধ্যে কেউ ভাতা পান না? না, কেউ কিচ্ছু পায়নি। আমার চলবই বন্ধ করে দিল। আগে আগে পেতেন? আগে পেতাম। কারা বন্ধ করলো? ওই তৃণমূলের লোক। ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কতবার জানিয়েছি। ভিডিও কি বললো? ভিডিও বলে জমা দিচ্ছে, পরে দেখলে হচ্ছে। আচ্ছা, আপনার এই বার্ধক্য ভাতা বন্ধ করার কারণটা কি? তা তো বলতে পারবো না আমি। না, আপনি বলছেন কি জীবিত না মৃত, কি বলছেন? আমি মরে গেছি নাকি? মৃত। ও মৃত বলে ভাতা দিচ্ছে না? না। আপনার নাম? আমার নাম পাঁচু গোপাল। আপনি ভিডিওকে জানিয়েছেন? জানিয়েছি। ফর্ম জমা দিয়েছিলেন আবার? হ্যাঁ, জানা দেয়। তাও চালু হয়নি? না। তাহলে সংসার চলে কি করে আপনার? না খেয়ে আর ওই চারটে দেয়, আটা দেয়, অল্প অল্প খায়। যারা ওদের সঙ্গে থাকে তাদেরকে দেয়, কিন্তু ওদের সঙ্গে আমি ঘুরতেও পারিনি, আমি চলতে পারিনি, বুড়ো মানুষ, ওদের পাঠও করতে পারিনি। আমি বাড়িতেই বসে থাকি চুপচাপ। আমাকে বেকার ভাতাও বন্ধ করে দিয়েছে, দেয় না। তাহলে মমতা কাদের ভাতা দিচ্ছে এগুলো? ও যুবকদের যাদের ও মমতার সঙ্গে ঘোরে, যাদের গুণগান গায়, তাদের ভাতা দিচ্ছে, আমাকে দেয় না। আমি বলছি আমাকে দেয় না। আপনার স্ত্রীকেও দেয় না? না, আমার স্ত্রীকেও দেয় না, না খেয়ে দিন দেয়। আগে পেতেন? আগে আমাকে চালু বই বন্ধ করে দিয়েছে। আমাদের গরিব মানুষের ভাতা বন্ধ করিয়ে যুবকদের ভাতা দিচ্ছে, আমি তো বিশ্বাস করবো না। কাউকেই দেখতে না বোধ হয়, মনে হয়। হ্যাঁ, যা দেখছে ওই যারা ওর কর্মচারী, তাদের পেট ভরে, আমাদের পেট ভরে না, না খেয়ে দিন যায়। ওই যে তাহলে কাদের দিচ্ছে ভাতাগুলো? ওই যাদের যুবক তাদের দিচ্ছে শুনেছি, কিন্তু দেয় কিনা আমি বলতে পারি না। বলছি, কৃষ্ণগঞ্জের শিবনিবাস পারচন্দনের এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, রাজনৈতিক আক্রোশ বশত তাকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করা হয়েছে। বলছি, কৃষ্ণগঞ্জের শিবনিবাস পারচন্দনের এলাকায় এক বৃদ্ধ দম্পতি বার্ধক্য ভাতা পেতেন, তাদের বন্ধ করেছে। তারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, শুধু রেশন চালের উপর ভরসা করছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরে যাদের মৃত দেখানো হয়েছিল তাদেরকে মিছিলে নিয়ে গিয়ে দেখিয়েছে নির্বাচন কমিশন কত বড় ভুল করেছেন। এক্ষেত্রে রাজ্য সরকারের যে কাজটা করলেন, কি বলবেন? দেখুন, এই রাজ্য সরকার পারেনি এমন কোনো কাজ নেই। রানাঘাট উত্তর পূর্বে যিনি দাঁড়িয়েছেন বর্ণালীতে, তার বাড়ির কাছে যে প্রধান রয়েছে তিনি জীবন্ত আছেন, তার স্ত্রী বিধবা ভাতা পায়।
আর এই পাঁচু গোপাল বাবু ইনি প্রায় 90 বছরের কাছে ইনার বয়স, এবং ওনার স্ত্রীও বেঁচে আছে। ইনি যে ভাতাটা পেতেন সেটা কেন্দ্র সরকারের ভাতা। তো বিগত 1 বছর ধরে ইনার ভাতাটা বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? এই সরকার। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে ভাতা একজনের বন্ধ হলে তাহলে তার স্ত্রী পাবে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে পাঁচু গোপাল বাবুকে মৃত দেখানো হয়েছে। তিনি সমস্ত কাগজপত্র এবং তার ভোটার লিস্ট সহ এই এসআইআর এর সমস্ত কাগজপত্র জমা দিয়ে আজকে 1 বছর ধরে ছুটে বেড়াচ্ছে। তার অপরাধ কি? তার অপরাধ তিনি একজন বাউল শিল্পী, রিক্সা চালাতেন, এবং তিনি এই রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন রকম গানগুলো গেয়ে বেড়াতেন, রাষ্ট্রের উন্নয়নের গানগুলো গেয়ে বেড়াতেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের গান গেয়ে বেড়াতেন। সেই কারণেই তার জীবন দশায় তাকে মৃত হিসাবে দেখিয়ে দিয়ে তার ভাতাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং ভিডিও, এবং এরা এই রাজ্য সরকার ষড়যন্ত্র করে এই কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। বলছি আপনারা কি চান? আমরা চাই এই জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী মানুষটার নাম ভোটার লিস্টে যেরকম আছে, তিনি জীবিত মানুষ, তিনি জীবিত হিসাবেই পুনরায় তার ভাতাটা চালু হোক, যাতে তার সংসারটা এই ভাতার ওপরে এবং রেশনের ওপরে পরিপূর্ণভাবে তারা যাতে মৃত্যুর আগের দিন পর্যন্ত অন্ন সংস্থানটা করতে পারে। আপনার নাম? অমিত প্রামাণিক, আমি ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলার মুখপাত্র। এবং অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে এটি যান্ত্রিক ত্রুটি বা লাইফ সার্টিফিকেট সংক্রান্ত সমস্যা হতে পারে। তবে পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন দ্রুত এই সমস্যা সমাধানে আশ্বাস দিলেও 1 বছরেও সুরাহা না হওয়ায় উঠছে প্রশাসনিক গাফিলতির বড় প্রশ্ন। এসআইআর এর জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য মঞ্চে হাজির করেছিলেন, জনসভাকে তুলে ধরেছিলেন। ঠিক একইভাবে কৃষ্ণগঞ্জ এলাকায় বৃদ্ধ সে জীবিত রয়েছে, তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটা কি বলবেন? দেখুন, যে জীবিত রয়েছে তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটার কারণ হচ্ছে প্রত্যেক বছরে যারা বার্ধক্য ভাতা পায় তাদেরকে এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। শুধু মানে তার আধার কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স গিয়ে জমা দিয়ে আসতে হয় পঞ্চায়েত অফিসে। সেখানে যদি কেউ জমা না দেয়, সেখানে যদি কেউ কোনো কারণে জমা দিতে না পারে, তখন কিন্তু অটোমেটিক যারা ওখানে কাজকর্ম করে তাদের কিন্তু কোনো উপায় থাকে না, তখন তার নাম অটোমেটিক টাকা বন্ধ হয়ে যায়। পরে এটাকে আবার সংশোধন করা যায় লাইফ সার্টিফিকেট যখন জমা দেয়। বলছি ভদ্রলোক অনেক দিন দিয়ে ঘুরছেন, বিডিও অফিসে যাচ্ছেন, তাড়াতাড়ি ঘুরছেন, কোনো আপনারা জানেন যে এবছর এসআইআর এর যে দীর্ঘ প্রক্রিয়া, এই এসআইআর এর প্রক্রিয়া, তারপরে বর্তমান যে ভোটের যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, যেভাবে সরকারি স্টাফদেরকে দিয়ে তারা ছুটি নিয়ে বেড়াচ্ছে, কাজ করাচ্ছে, তা হয়তো সেই কারণেই এটা সম্ভব হয়ে ওঠেনি। আমি আশা রাখছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেই ব্যক্তি তার যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে। বলছি যে বৃদ্ধ বা বৃদ্ধার ভাতা বন্ধ হয়েছে, একদম অসহায়, তাদের এইটাই সম্বল ছিল, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, সরকারি যে যে প্রকল্পগুলো আছে, তার জন্য কাউকে তৃণমূল কংগ্রেস করতে হয় না। পশ্চিমবাংলার নাগরিক হলেই কিন্তু সে এই প্রকল্পগুলো পায়। তাই যেমন আমাদের সরকার যেমন উন্মুক্ত দ্বার করে দিয়েছে সরকারি পরিষেবার জন্য, তেমনি যে ব্যক্তি বা যারা পাচ্ছেন তাদেরও দায়িত্ব নিয়ে তার সঠিক সময় ডকুমেন্টসগুলো পৌঁছে দেওয়া উচিত। হয়তো কোনো কারণে তিনিও পারেননি, বা তার কাছে খবর পৌঁছায়নি, বা তিনি বুঝতে পারেননি। আর যারা সরকারি স্টাফ ছিল তাদের কাছে হয়তো ডকুমেন্টস পৌঁছায়নি, তিনি তার সেই কারণে হয়তো কোনোভাবে এইটা বাদ চলে গিয়েছে। বলছি এই গাফিলতি কি রাজ্য সরকার? না, শুধু রাজ্য সরকার হবে কেন? দেখুন, মিডিয়া, বিজেপি, বিভিন্ন রকম নিন্দুক লোক, তারা কিন্তু রাজ্য সরকারের দোষ দিতে পারে। কিন্তু আপনি জানেন যে যারা পেনশন হোল্ডার তাদেরও কিন্তু ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করে আসতে হয় সম্পূর্ণ নিজ দায়িত্বে, বা তার বাড়ির কাউকে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হয়। তা সেক্ষেত্রে এটা যেমন রাজ্য সরকার স্কিমটা চালু করেছে, কিন্তু যে ব্যক্তি পায় তার
উচিত দায়িত্ব নিয়ে তাকে গিয়ে কিন্তু জমা দেওয়া। আপনারা কি চান? আমরা চাই, আমি আপনাকে আগেও বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এরকম সমস্যা আপনার থেকে আমরা জানতে পারলাম, নির্বাচন প্রক্রিয়ার শেষের পরে আমরা দায়িত্ব নিয়ে সেই ব্যক্তির নাম আমরা তুলে দেবো। আপনার নাম? আমার নাম শুভদীপ সরকার, সভাপতি কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর